সকাল হলেই সবাই অনেক ব্যস্ত হয়ে যায় কি নাস্তা তৈরি করে নিলে বাসার সবার একসাথেই নাস্তাটা হয়ে যাবে। আজ আমি এমন একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো যেটা খেতে অনেক মজাদার হয়, ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আর একটাই নাস্তা দিয়ে সবার নাস্তা হয়ে যাবে। আজকে আমি তৈরি করে দেখাবো ওটস দিয়ে ডিম দিয়ে একটা ব্রেকফাস্ট। আর এই ব্রেকফাস্টটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ওটস, দুধ আর ডিম। আর যেহেতু খুবই হেলদি একটা ব্রেকফাস্ট, অবশ্যই ডিমটা অবশ্যই রাখতে হবে, ডিমটা স্কিপ করা যাবে না। আর অবশ্যই প্রথমে ওটসটা আমি দুধ দিয়ে একটু ভিজিয়ে রাখবো আর দুধটা কিন্তু গরম করে দিব। দুধটাকে আমি ওভেনে 30 সেকেন্ড গরম করে নিয়ে দুধটাকে অ্যাড করে দিয়েছি ওটসে, কারণ ওটসটা একটু গরম দুধ দিয়ে দিলে ওটসটা নরম হবে আর এটা মানে অনেকটা ক্রিমি হয়ে যাবে, মানে একটু নরম হবে। সেই জন্য 5 মিনিট পরে আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুইটি ডিম একসাথে অ্যাড করে দিচ্ছি। আর ডিম অ্যাড করে দিয়ে এখানে সল্ট অ্যাড করব। সল্টটা একটু স্বাদ মতো দিলেই হবে। আর 1 চামচের মতো গোলমরিচ গুঁড়া। আর এখানে আমি দিয়েছি অলিভ অয়েল। আপনাদের বাসায় যদি অলিভ অয়েল না থাকে তাহলে অবশ্যই সয়াবিন তেলও ইউজ করতে পারেন। আর এখন মিক্স করে নিব। প্রথমে আমি এই উপকরণগুলো একটু ওটসের সাথে ভালো করে মিক্স করে নিব। আর মিক্স করে নেবার পরে এখানে 1/2 চামচের মতো আমি চিলি ফ্লেক্স ইউজ করেছি। আপনারা বাসায় যদি আপনার চিলি ফ্লেক্স না থাকে সামান্য গোড়া মরিচের গোড়ার অ্যাড করে নিতে পারেন। আর এখন কিন্তু হয়ে গেছে মিক্সটা। এখন আমি একটা ফ্রাই প্যানে এটা ফ্রাই করব। তার আগে আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি। সয়াবিন তেলটা খুব বেশি ইউজ করার প্রয়োজন নেই। হেলদি ব্রেকফাস্টে কিন্তু সয়াবিন তেলটা একদমই অল্প ইউজ করাই ভালো, যেহেতু আমরা হেলদি খেতে খুবই এখনও পছন্দ করি। আর চুলার জালটা কিন্তু একদম লো হিটে বসিয়ে দিয়ে আর উপরে সামান্য কালো জিরা অ্যাড করে দিয়ে আমি ঢেকে দিব। কালো জিরাটা দিলে এটার ফ্লেভারটা খেতে খুবই দারুণ লাগে, সত্যি বলতে খুবই টেস্টি হয়। কালো জিরা কোনোভাবেই স্কিপ করবেন না, এটা খেতে খুবই ভালো লাগে। আর আমি এখন আরও 10 মিনিট লো হিটে এপিট ভেজে নিয়েছি। এখন আমি এখানে টেকনিক্যালি ফ্রাই প্যানের ঢাকুনটা দিয়ে আমি ওপিট করে এখন ভেজে নিব। আরও 5 মিনিট লো জালে ভেজে নিতে হবে। আর সত্যি বলতে আমি সকালে চা খেতে খুবই পছন্দ করি আর চার সাথে কিন্তু এই ব্রেকফাস্টটাও কিন্তু খুবই পারফেক্ট হয়, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এপিট ওপিট করে তুলে নেবার পরে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে, তাই না? এখন ফ্রাই হয়ে গেছে খুবই পারফেক্টলি। আমি এখানে খুব বেশি তেলও ইউজ করিনি, দেখেন খুব সুন্দর করে এটি ভাজা হয়ে গেছে। একদম পারফেক্ট একটা ব্রেকফাস্ট। ওটস দিয়ে এত পারফেক্ট একটা ব্রেকফাস্ট খেতে কে না চায়? আমরা অনেকেই ওটস খেতে চাই না, তবে এইভাবে যদি আপনি ব্রেকফাস্ট তৈরি করেন আমার মনে হয় সবার খেতে অনেক ভালো লাগবে। আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, সকাল সকাল এইরকম একটু স্পাইসি, একটু সল্টি বা একটু ক্রাঞ্চি টাইপের মানে একটা ব্রেকফাস্ট হলে কিন্তু আমাদের মুডটাই চেঞ্জ হয়ে যায়। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর লাগে। আর এই ব্রেকফাস্টটা তৈরি করার পরে আমি খুবই ওয়েট করছিলাম কতক্ষণ সার্ভ করব। আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারেন, খুবই অল্প সময় অল্প কিছু উপকরণে এত দারুণ একটা ব্রেকফাস্ট। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। আর ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন।